চট্টগ্রাম নগরীর নূরনগর হাউজিং পশুরহাট থেকে ফয়সাল করিম এবং কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। শুরুতেই যাব ফয়সালের কাছে। ফয়সাল, আমরা যতটা জানি যে চট্টগ্রামে আসলে কোরবানির পশুর কিছুটা সংকট থাকার কথা, সরবরাহ এখন কেমন দেখছেন আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, একটু জানাবেন আমাদের। গত ৫ বছরের মধ্যে এবছর চট্টগ্রামের যে পশুর উৎপাদন সেটি সর্বনিম্ন বলা হচ্ছে এবং ৭,৮৪,০০০ পশু এবার উৎপাদিত হয়েছে, যার বিপরীতে চাহিদা আছে ৮,১৯,০০০-এর মতো, অর্থাৎ ৩৫,০০০ ঘাটতি রয়েছে স্থানীয়ভাবে, যেটি আসলে বাহিরের যে গরু অর্থাৎ উত্তরবঙ্গ বা অন্যান্য যে জায়গা থেকে গরুগুলো আসে সেগুলো দিয়ে পূরণ হবে। এবং আমরা দেখছি ইতিমধ্যেই যারা খামারি আছেন, যারা পশু বিক্রি করবেন, তারা হাটগুলোতে আসতে শুরু করেছে। চট্টগ্রামের এই হাটটি আরও ২ থেকে ৩ দিন পর জমজমাট হবে। এখন আসলে আমরা যারা দেখছি যে ক্রেতারা এসে মূলত দাম জিজ্ঞেস করছেন এবং গতকাল থেকে মূলত যারা উত্তরবঙ্গ থেকে পশু নিয়ে আসেন তারা আসছেন এবং এবার ৩৫,০০০ যে পশুর ঘাটতি সেটি তারাই পূরণ করবেন। এবং এটি বলা হচ্ছে যে গরুর দামের যে বিষয়টি সেটি আমরা দেখছি যে গতবার থেকে যেই গরুর দাম যেটি ১ লাখ টাকা ছিল, যে গরুর দাম সেটি কিন্তু এইবার ১,৪০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা হাঁকা হচ্ছে, যার কারণ হিসেবে খামারিরা বলছেন যে এবার পশুর যে খাদ্য সেটি উৎপাদনে তাদের যেমন অনেক বেশি ব্যয় বেড়েছে, তেমনি কুষ্টিয়া থেকে এখানে আসতে তাদের গত বছর ব্যয় হয়েছিল ৩৫,০০০ থেকে ৩৬,০০০ টাকা ট্রাকে করে, এবছর সেটি ৪৫,০০০ থেকে ৫০,০০০ টাকা হচ্ছে, তারা এমনটি বলেছেন। এবং তারা বলছেন যে অন্যান্য যে আনুষঙ্গিক খরচগুলো আছে, পশু বড় করতে যে খরচগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই বেড়েছে, যে কারণে তাদের দাম বাড়তি হাঁকতে হচ্ছে। এবং যারা ক্রেতা এখনও আসছেন দাম জিজ্ঞেস করছেন তারাও কিন্তু অনেকটা ক্ষোভ প্রকাশ করছেন যে গতবার থেকে অনেক বেশি বাড়তি দামে তাদের হয়তো এবার পশু কিনতে হবে। এবং আমরা যেটি দেখছি পশুর হাটগুলোকে ঘিরে এক ধরনের ব্যবস্থাপনা আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও আছে, তবে পশুর হাটে আসলে যে ধরনের জমজমাট অবস্থা থাকে সেটি কিন্তু এখনও চট্টগ্রামে আমরা সেভাবে দেখছি না। এবং এক্ষেত্রে আমরা দেখছি যে কিছু কিছু অ্যাগ্রো ফার্ম আছে যেগুলো আসলে ব্যক্তিগত এই যে খামার আছে সেখানে কিন্তু অনেক বেচা বিক্রি হচ্ছে, অনলাইনে গরু বেচা বিক্রি হচ্ছে, যেখানে লাইভ ওয়েটের মধ্য দিয়ে গরু কিনছেন। তো অর্থাৎ গরু কেনার সংস্কৃতিতেও পরিবর্তন আসছে, তবে হাটগুলো কিন্তু আসলে জমজমাট হতে আরও অনেক সময় লাগবে। ফয়সাল করিমের কাছ থেকে আমরা জানছিলাম চট্টগ্রামের পশুরহাটের খবরাখবর। আমরা এবার একটু কুষ্টিয়ায় যেতে চাই, সেখানে রয়েছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, হাটে কোরবানির পশুর বেচা বিক্রি আপনি কেমন দেখছেন? কুষ্টিয়ার কি পরিস্থিতি আর কোন ধরনের পশুর চাহিদা আসলে বেশি আছে সেখানে, বিস্তারিত জানাবেন। আপনার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে যদি শুরু করি, এবছর দেশি গরুর উপর কিন্তু আসলে ব্যাপক আসলে নজর রয়েছে ক্রেতারা কিন্তু দেশি গরুগুলো আসলে কেনার জন্য বেশি আগ্রহী দেখাচ্ছেন। এবং একটু বলে রাখি যে এইটি আসলে কুষ্টিয়ার যে বেশ কয়েকটি হাট আছে তার মধ্যে অন্যতম আইলছাড়া যে পশুর হাট। এই হাটে কিন্তু আজকে সকাল থেকে আমি দেখেছি যে বিভিন্ন যে পশু কিন্তু সেটি কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে এবং যে খামারিরা এবং যে ব্যবসায়ীরা তারা কিন্তু এসেছেন এবং ক্রেতারা ঠিক এখন কিন্তু বিকালের যে সময়টা আর কিছুক্ষণের পরে কিন্তু হাট কিন্তু আসলে সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এই ক্ষেত্রে একেবারে যে জমজমাট যে বেচা বিক্রি সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এবং আজকে দেখছেন যে একেবারে এই যে কানায় কিন্তু পরিপূর্ণ আসলে এই হাটগুলো রয়েছে, একেবারে ভাবসা গরম, কিন্তু তার মধ্যেও যে এই সময়ে কিন্তু যারা ধর্মপ্রাণ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু এই হাটগুলোতে কিন্তু ভাবসা গরমের উপেক্ষা করে কিন্তু তারা ক্রয় করছেন। এবং মূলত আর কয়েকদিন পরেই যে কোরবানির ঈদ, এতে কিন্তু তাদের যে চাহিদা এবং এছাড়াও যে এখান থেকে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা দেশের বিভিন্ন যে অঞ্চলে যে আসলে অঞ্চলে কিন্তু তারা যে এই পশুগুলো নিয়ে বিক্রয় করেন, সেই ক্ষেত্রে সেইগুলো কিন্তু আসলে এখনই কিন্তু তারা কিনা শুরু করেছে এবং এটি কিন্তু তাদের যে ট্রাকে করে কিন্তু তারা নিয়ে যাবেন দেশের বিভিন্ন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন হাটবাজারে কিন্তু হাটে কিন্তু আসলে এই পশুগুলো তারা তুলবেন। এবং এই বছরের দামের যে বিষয়টি সেটি আসলে তারা বলছেন যে ক্রেতারা এক পর্যায়ে অভিযোগ করছেন যে দামের যে বিষয় সেটি কিন্তু আসলে বেশি রয়েছে। তবে যে যারা ব্যবসায়ী রয়েছেন, খামারি রয়েছেন, তারা বলছেন যে যেহেতু গোখাদ্যের দাম বৃদ্ধি, এতে আসলে দামের যে বিষয় সেটি আসলে খুব একটা বেশি নেওয়া হচ্ছে না বলে আসলে এরকমটি জানাচ্ছেন। এবং এছাড়াও যে জেলায় কিন্তু এবছর যে কোরবানির যে ঈদকে সামনে রেখে কিন্তু যে জেলায় 2 লাখ গরু প্রস্তুত করা হয়েছে এবং মধ্যে 1 লক্ষ চাহিদা রয়েছে এবং অন্য যে আরও 1 লক্ষ বাকি যে 1 লক্ষ সেটি কিন্তু সারা দেশের বিভিন্ন হাট বাজারে বিক্রয় হবেন। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আরিফিন।